রাজীব তালুকদার আমিও এমপির লোক আগেও এমপির সাথে আসলে আমরা একটু বিভ্রান্তের মধ্যে যে আসলে কে কার অনুসারী, এটার অনুসারী এটা বড় বিষয় না। আমি বলি যে এমপি সাহেবও জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা ছোট হলেও একইভাবে আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী, শেখ হাসিনা একজন কর্মী। সেই ক্ষেত্রে আমাদের কর্মকাণ্ডে আমাদের হয়তো কখনো কারোর সাথে সমন্বয় হয়, ঐক্যমত হয়, কখনো কারোর সাথে মতনৈক্য। যেমনটি এখন বাকেরগঞ্জের রাজনীতিতে মাননীয় সংসদ সদস্য এবং তার বিপরীতে যিনি নির্বাচন করেছেন ট্রাক মার্কায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শামসুল চন্দ্র সাহেব, দুজনেই আজকে বাকেরগঞ্জের রাজনীতিতে উন্নয়নের পোস্টে বা বাকেরগঞ্জের মানুষের কল্যাণের পোস্টে ঐক্যমত পোষণ করেছে এবং একযোগে কাজ করার কথা বলেছে। আমরাও তাই মনে করি যে আজকে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা বাকেরগঞ্জের উন্নয়ন দৃশ্যমান করতে পারব। আর যেটি বলছিলেন অন্য একজন প্রার্থী বলছেন যে তিনিও এমপির অনুসারী, এই কথাটা আমি ওইভাবে বলতে চাই না। আমরা দুর্গার নির্বাচনটা একসঙ্গে করেছিলাম, তবে এখানেও অনেক গল্প আছে। আমি শুনেছি বাকেরগঞ্জে অনেক মানুষ বলছে যে উনি প্রথমে চন্দ্র সাহেবকে কথা দিয়েছিলেন তার নির্বাচনটি করবেন, কিন্তু উনি করলেন না, জেনারেল সাহেবের নির্বাচনটি করলেন। তারপরে এই সময়ের মধ্যে কী হয়েছে আমরা জানি না। তো এমপি সাহেব তো ওনার কথা বলছেন না, কিংবা উনিও এমপি সাহেবের এই রাজনীতির সাথে নেই। এমপি সাহেব কি ভাইয়ের কথা বলে? এমপি সাহেব কি ভাইয়ের কথা বলে আপনার কথা? হ্যাঁ, এমপি সাহেব তো তার বাধ্যবাধকতা আছে, তিনি কাউকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিতে পারবেন না। তবে এটি রাজনীতিতে কিছু বিষয় আছে, যেমন আপনাদের সাংবাদিকদের ভাষায় অফ দি রেকর্ড, আমাদেরও সমাজে কিছু কথা আছে যে ওপেন সিক্রেট। এটি বাকেরগঞ্জে মানুষের কাছে ওপেন সিক্রেট যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এমপির নির্বাচনটা যেমন করেছি, আবার এই বাকেরগঞ্জের রাজনীতির প্রশ্নের উন্নয়নের প্রশ্নে আমরা এমপির সাথে একসঙ্গে কাজ করতে চাচ্ছি। এবং আপনি জেনে রাখবেন যে এমপিও আমাদেরকে হয়তো আশীর্বাদ করবে।